নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি বাঙাল বাড়ি রান্নাবান্না চ্যানেলে। তো আজকে আমি বানাবো ছোলা কচুর মালাইকারি। তো ছোলা কচুর মালাইকারি বানাতে গেলে কি কি উপকরণ লাগে আপনারা দেখুন। এখানে আছে ছোলা কচু গোল গোল করে কেটে নিয়েছি, নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি। এখানে আছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গোটা জিরে আর তেজপাতা। এখানে আছে নারিকেলের দুধ বের করে রাখা, আর আছে এখানে সুকন্যার গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা। এখানে আছে পোস্ত, কাজু, চালমগজ আর কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখুন আমি কিভাবে বানাই ছোলা কচুর মালাইকারি। ছোলা কচুটাকে একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি গ্যাসে তেল গরম করতে দেব। এবারে আমি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে কচুগুলো আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি একটা একটা করে ভেজে নেব। একটা একটা করে দিয়ে ভেজে নেব। আমি বলতে ভুলে গেছিলাম, এক টুকরো আদা আমি ওই পোস্ত, চালমগজ আর কাজুতে দিয়ে আমি পেস্ট করে নেব। কচুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এইভাবে আমি সব কচুগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কচুগুলো ভেজে নিয়েছি। এবারে আমি ওই তেলের মধ্যে ফোড়ন দিয়ে এটাকে বসিয়ে দেব। সাদা জিরে দিয়ে দেব আর গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব আদা, চালমগজ, কাজু, পোস্ত একসঙ্গে বাটা। গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে এটাকে আমি কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে নারিকেলের দুধটা আমি দিয়ে দেব। এবারে দিয়ে দেব নারিকেলের দুধ, দিয়ে আবারও একটু নেড়ে দেব। ফুটে উঠলে এর মধ্যে কচু দিয়ে দেব, ভেজে রাখা কচুটা। নামানোর আগে অল্প একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। দেখুন ফুটে উঠেছে। এবারে আমি ভেজে রাখা কচুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব চিনি, অল্প একটু চিনি। দিয়ে দেব অল্প একটু ঘি। আমার রেডি হয়ে গেছে কচুর ছোলা কচুর মালাইকারি। তো এবারে আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার রেডি হয়ে গেছে ছোলা কচুর মালাইকারি। দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও খুব সুন্দর হবে। তো আপনারা তো বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি করে খেয়েছেন, তো একদিন আপনারা ছোলা কচুর মালাইকারি করে খেয়ে দেখুন। এইভাবে খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমার পাশে থাকুন, তাহলে আমি প্রতিদিন সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো বন্ধুরা, আর কিছু বললাম না। আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।